আলাইকুম গাইস, ইটস আমিনা ফ্রম ভয়েস বিডি। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে একটি গল্প শেয়ার করতে, যেই গল্পটি আপনাদেরকে গভীর রাতে পথ চলতেও ভয় পাওয়াবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প। ভয়েস বিডি প্রেজেন্ট অদৃশ্য ছায়ার ডাক। রাত তখন প্রায় 12:30। রাহুল দাঁড়িয়ে আছে বাস স্টপে। চারপাশ একদম নির্জন, শুধু দূরে বাঁশবাগানে ফাঁকা দিয়ে হাওয়া বের হওয়ার শব্দ। আজ একটু দেরি হয়ে গিয়েছে রাহুলের। সেই বাসটাও মিস করে ফেলেছে। এখন কি করার? এরপর একটাই উপায়, হেঁটে বাড়ি ফেরা। কিন্তু সেই পথটা ঠিক স্বাভাবিক নয়। লোকমুখে শোনা যায় ওই রাস্তার মাঝখানে একটা পুরনো বট গাছ আছে। সেখানে নাকি কেউ মাঝরাতে দাঁড়ালে অদ্ভুত একটা ডাক শোনে। এই, শুনছো? রাহুল এইসব গুজবে বিশ্বাস করে না। সে হাঁটা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে তার মনে হলো কেউ যেন ঠিক তার পেছনে, তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। সে ঘুরে দেখলো কই কেউ নেই। আবার হাঁটা শুরু করলো। ঠিক তখনই একটা শব্দ, এই, শুনছো? রাহুল থমকে দাঁড়ালো। গলার স্বরটা যেন খুব কাছ থেকে এলো, কিন্তু চারপাশে তো কেউ নেই। সে সাহস করে বলল, কে? কোনো উত্তর নেই। সে দ্রুত হাঁটতে লাগলো, কিন্তু যতই হাঁটে মনে হয় যেন পথ শেষ হচ্ছে না। হঠাৎ সে বুঝতে পারল সে আবারও ওই বট গাছের সামনে এসে দাঁড়িয়েছে। তার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই আবার সেই স্বর, এই, তুমি আমাকে রেখে চলে যাচ্ছ কেন? রাহুল এবার স্পষ্ট শুনতে পেল গলার স্বরটা একদম তার কাছে, এবং স্বরের মাঝে অদ্ভুত একটা কষ্ট আছে। গাছের দিকে তাকাতেই সে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরা। মুখটা ঠিক দেখা যাচ্ছে না, চুলগুলো মুখটাকে ঢেকে রেখেছে। রাহুল কাপা গলায় বলল, কে? কে তুমি? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল, আর তখনই রাহুলের বুক কেঁপে উঠল। মেয়েটার চোখ নেই, শুধু অন্ধকার ফাঁকা গর্ত। সে হঠাৎ হাসতে শুরু করলো, একটা বিকৃত ভয়ার্ত হাসি। আমি তো অপেক্ষা করেছিলাম কেউ আমাকে বাড়ি পৌঁছে দেবে বলে। রাহুল আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে দৌড়াতে শুরু করলো। পেছনে সেই হাসির শব্দ ক্রমশ কাছে আসছে। হঠাৎ তার পা পিছলে গেল, সে মাটিতে পড়ে গেল। আর তখনই সে অনুভব করলো কেউ ঠিক তার কানের কাছে এসে ফিস ফিস করে বলছে, এইবার তুমি থাকবে আমার সঙ্গে। পরদিন সকালে গ্রামের লোকেরা রাহুলকে খুঁজতে বের হলো। ঠিক সেই বট গাছের নিচে এসে তারা রাহুলের একটা জিনিস পেল, রাহুলের জুতো, আর মাটিতে কাউকে টেনে নিয়ে যাওয়ার দাগ। তারপর থেকে রাত বাড়লেই সেই গাছের নিচ দিয়ে কেউ আর যায় না। আর মাঝে মাঝে শোনা যায় সেই ঝড়, এই, শুনছো? তো কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি? আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।